মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা। এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথারে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদ করে সঙ্গে চলেন, হাসরে সুদখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন, হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন, হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মা মান হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদ, কি এটা নাকি? এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যে তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদ্রাসা তলি, এখান থেকে ওয়াজটা করলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলোর ইতিহাস জানাতে হবে। আর বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা। উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, দুই পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে গো আব্দুল কাদের, তোমার মা আপনি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শুনাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন। নিয়ে ডাক দিয়া বলে, ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি বলি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া, আব্দুল কাদের তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। ভাই আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিতপুরের আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর দিকে শুননা ফেলাইছি। আমার মা পড়ছে, আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শুননা মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর আমার
পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আর আমি পেটের ভিতরে দিকে শুই না আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে থেকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন। আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরত ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমাই শুইতেন। সন্তান পেটের দিকে বলতেন আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন আমি এতটার সময় ঘুমাবো। মা আপনি কখন খাবেন? মা বলতেন আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনে সন্তানের উত্তর দিত। বন্ধু, হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু, এই শৈশবের কথা কেন বলেছি? তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি। শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের আল্লাহ আখিরাত পাই যেন তোমারে, বলো আখিরাত পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, আয় আয় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলো গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো মাদ্রাসার ছাত্ররা ছেলেরা বলো বলো ও গো আমার বড় পীর, গির নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মোহাম্মদপুরের বাবা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া কোন তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওলি? আয় হায় হায় হায়, এতে কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে? কয় আমার কাছে কি আছে খুঁজে দেখেন না। অল্প চেক করছে, কয় যাও যাও তোমার কাছে কিছু নাই আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হইছে? কয় শেষ হইছে। কয় এবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়ে কয় জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে
জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুইলা দিতেছে। কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, আমার মা আমারে বলেছে বাবার জীবনে কোনদিন মিথ্যা কথা বইল না, জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে, আর বলছে যেন মিথ্যা কথা না বলি। এই জন্য ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো, কি মায়া লাগে। জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়ে খুঁজলাম, পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক, নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ফাতিহাজ দহম, এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিহাজ দহম। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুল? সন্দেহ আছে নাকি আপনাদের? এই সন্দেহ আছে নাকি? সন্দেহ। গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক কিনা? আল্লাহর ওলিরা সামনে দেখলেও পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে, গাউসে খাজা গরিবে নওয়াজরে মারতো, কিন্তু যায়া প্রথম কি বলছে জানেননি? আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আপনার সুরটা বড় ভালো লাগে, আপনার চেহারাটা বড় ভালো লাগে। হুজুর গাউসুল আজম কয়, সত্যি আমার চেহারা ভালো লাগে? কয় জি ভালো লাগে। তাই আমার কাছে কি সত্যি তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে ওযু কইরা আসো। ওযু কইরা আসলেন, কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু, এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? কয় হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হব। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো, বায়াত হইলে হইবা, না হইলে নাই, সুযোগ পাইলে আমারে যে খাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কয় হুজুর ছুরিটা ফালাইয়া কেউ হুজুর গো, কে আপনারে বললো? আরে বাবা কে বলবে, তুমি কি বোঝো না? আল্লাহর ওই চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইজা ওলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতরে রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না না? আরে হাত তুলে বলো আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। হায় এই বড় পীর আব্দুল কাদের, কন্যা কন্যা আমার বাপ দাদা আমলের গজল গেলে কন্যা। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদাই। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? গাউসুল আজম। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? খাজা গরিবে নওয়াজ। নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদের তরিকার প্রেসিডেন্টের নাম কি? মুজাদ্দিদ আল হাসানি was born 1649 before the birth of first Sirhindi of Punjab. হাত তুলে বলো মারহাবা। ওলি আল্লাহ সিনস না বেটা, তোদের কলব বইরা গেছে না। ওলি আল্লাহ না সিনার কারণে, ওলি আল্লাহ দরবার থেকে হেদায়েতের নূর, প্রেমের নূর না দেওয়ার কারণে তোদের মন শক্ত, প্রেম খুঁজে পাস নাই, তোদের মন রুক্ষ।
ওলি আল্লাহরা লর্ড দমাতেছে না, মোটা সিফাতে না পালাইছে। ইতার নাম সিয়া, এতে কানে সেতেলে পালাইছে। কিছু লইরা ওয়াজ করতাম, লরন না বেটা কিনা সিফাত করে ওয়াজ করতে পারে। এটা এমনি বাড়ি মালে এমা দোলাগে থাপ দিতে পারতেছি না, মাথাটা পুরো নষ্ট হয়েছে। বাজান দেখেন না, ওই দুইটা সুবা দিছি, ওয়াজ করি 22 বছর ধরে উজ্জ্বল ভাই, অনি মিয়া আরিশা ওয়াজ করি 22 বছর ধরে। বাবারে অত খাওন যে খাই বাবা, পেটটাও থন। ওই যে এই শরীর এমন সিয়ন পিছন দিয়ে চেয়ার লাগাল পাই না, আবার বালিশ দিছি। কিতা করম বাজান, কেউ খারাপ লাগতেছে? খারাপ লাগছে নাকি? আজকে জিকির হবে ইনশাআল্লাহ। আমার ফুলা ভান্ডি কই রে আসিনি বলা মানে না রে, হাত ওই কি সাথ করছ না? বেটা তো হাতের কত দাম ও, আরে বাড়ি বেটা হাতের যে দাম ও, পরে কোটি কোটি টাকা এগুলো হাত তুলে না, নবীর জন্য হাত তুলে না, সোজা করেন একটা স্লোগান দিতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলো সুন্নাত ওয়াল জামাত, আলো সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, কষ্ট দিচ্ছে আপনারা। বেলায়েতের ওয়াজ চলতেছে, বেলায়েতে কিসের ওয়াজ? হায় হায়, হুজুর কি সাধারণ ওলি না মাদার জাতুল? আই হায়, ওলিদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আয় বরফি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয় হাই রে ও মোহাম্মদপুরের বাবারা, ঘুমাই গেছেন আপনারা? ওয়াজ কি শেষ না শুরু? তাহলে আইসি না বাজান। আর আপনারা এবার চালাকি করছেন আমার সাথে, আপনারা ঘুরাই এমন সিফাত ফলাইছেন, আমি যাওয়ার সুযোগ নেই। ঘুরাই নিয়ে আনো দিকে লেগে, মানে যাতে লালার দাম পাই তো, আর পিছন দিকে খালনার জমি। হায় হায়, আমার কপাল, লড়ার কোন রাস্তা, প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? এই ছোট পোলাপান শিখো, তোমাদের জন্য ওয়াজ করতেছি আজকে। হুজুর গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মার পেট থেকে দুনিয়াতে আসেই ওলি হইয়া জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। মা যখন কইছে এই চুপ কর, কিতা আর ভরা ফোরসি তুই নাই কালে সব বুঝেন না, সন্তান এসএসসি পাস করলো তো মা কো হইছে ইন্টার পাস কইরা লো, হইছে ডিগ্রি পাস কইরা লো, মা কইছে শুনছি আর ভরা হুম করছ হইছে হইছে। ওই যে গাছের গোড়ার মধ্যে, খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কংকের আছে, কংকেরটি নিয়া কাতার মধ্যে ফালা। আব্দুল কাদের মনে মনে কো মা খেলা তো সব রয়ে গেছে, আজকে খেলা রয়ে গেছে। কি খেলা রয়ে গেছে? আমি ফাটতাম না, কি করতাম না, আমি ফাটতাম না। তোর লাগে আমি তো কষ্ট করছি, 10 মাস তোর গর্ব ধরছি, আর তোর কাছে কংকের গুলো নিয়ে ফালাইতে ঠিক আছে ফাটতাম না। এটা কি কষ্ট হয় না? তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? ও মামা এটা থেকে পড়ছত না, দুদিন হইছে না হইছে, একটা রুজি করে খাওয়াইলে না, একটা বস্তা আলগিও দিলে না, আমার লাগে তুই কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে আম্মা ও
ও আম্মা কি কষ্ট করছি, আমি যখন তোমার পেটের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসি ভিক্ষা দিত, তো আইসিন তো তুমি যখন পর্দার আড়াল থেকে তাদের ভিক্ষাটা দিছিলা, আমার হাতের কবজিটা দীক্ষা এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপরে হামলা করতে চাইছেন নি, কহ চাইছেন তো, তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছানি, চাইছিলাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসেন নি, আইসিন তো, আয়া তার গাটটা মশাটা ভাঙছেন নি, কহ ভাঙছেন তো। আর কথা আমার যুবক ভাইরা, ছোটবেলায় খেলাটা কি দেখাইছে, এবার আরেকটা খেলা দেখাইছে। আমি বলছিলাম ওলি আল্লাহরা সামনে দেখলো পিছনে দেখার ক্ষমতা আছে না নাই, এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জুতা কান হাতে লইয়া যাইবেন, জুতা আকারে হাতে লইয়া যাইবেন, ভক্তির সাথে যাইবেন, শ্রদ্ধার সাথে যাইবেন। কারণ ওলি আল্লাহরা চোখের দিকে তাকাইলে বুঝে কেডা খাইবার লাগি আইছে, কেডা প্রেম নিবার লাগি আইছে। কথা কোন ঠিক কিনা? খাওইন না পাটি হাসিনিও গুরুটা লইয়া যা দরবার, যদি বাগনা না পায় একটা গুরু আনছি কিচ্ছু হইছে না দরবার আইসা। বাবা গামলা বলবার লাগে যাইছে, গামলা বলতে যাইও না, কিছু রুহানি ফয়েজ নেওয়ার জন্য যেতে হবে। কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। গভীর মনোযোগ। আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেলা দেখাইতে দেখাইতে পড়েন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরাও, এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয়? আল্লাহ যদি রাজি হইয়া যায়, আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা। ওই আব্দুল কাদের জিলানী উনি কোন সম্রাট হওয়ার পরও তিনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে এককাল মানুষ গেল। এক রাওয়ায়াতে লেখে কম্বল, কি লেখছে? আর এক রাওয়ায়াতে লেখে জুতা। ওই ব্যক্তি ঢুকছে, দুইটা মনে মনে কয় যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জুতাগুলো যদি চুরি করতে পারি, জুতার নিচে স্বর্ণ আছে, এই স্বর্ণগুলা বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এই কথা চিন্তা ভাবনা করে ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্য। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো। ঢোকার পরে হুজুর গাউসুল আজম দেখা এবং বোঝার ক্ষমতা আছে না নাই? তিনি সুন্দর করে দরজার মধ্যে আবার নামাজে দাঁড়ায় গেছে। এবার চুর বিক্রি যাইয়া খাটের ভিতরে ঢুকছে। কেন কেন কয় দরজাতে মানুষ দাঁড়ায় গেছে, এই দরজার মধ্যে দাঁড়ায় গেছে গো। কি বাবা? 4 বছরের একটা বাচ্চা, নাম কি? 4 বছরের একটা বাচ্চা, মা বাপ সে পাইতেছে না, আমাদের হেফাজতে আছে। যদি কারো বাচ্চা যদি থাকে কমিটির লোক যোগাযোগ করেন, তাকে নিয়ে যাবেন। কেউ যদি থাকে 4 বছরের বাচ্চা, একটু মাইক বলতে তার এখানে নিয়ে আসেন না। বাচ্চা দেখাইলে তো তারা কেউ উঠতে হবে না, সবাই দিকে নিয়ে আসেন, নিয়ে আসেন, এটি সুন্দর হবে। আবার আফে তাকে কেউ আয়েন না, আমরা প্রমাণ ছাড়া ছাড়তাম না, নিয়ে আবার ইংরেজি ভাষা করে দিবেন। আমরা ইতার আমি নাই ওকে প্রমাণ সমান লইয়া ধরা খেতে যাবেন নাই, কথা কন ঠিক না? এই বাচ্চা নিয়ে আসেন বাবা, যদি পান নিয়ে আসেন, এখানে নিয়ে আসলে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। কেউ আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আসেনি, বোঝার ক্ষমতা আসেনি, চোখ বন্ধ করে দেখতে পারেনিও। তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে যখন সুর ঢুকছে, হুট করে এসে দরজাটা দাঁড়িয়ে গেছে গা। ওর সুর ঘর থেকে বাড়িতে পারে না, খাটের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মনে মনে কইতাছে, আল্লাহ আসতাম জুতা চুরি করতাম, ওখান দিয়ে জান লইয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছে না, বিপদে পড়লে দোয়া একটু বেশি করে নাও। আল্লাহ আজকে নিয়ত করছি যদি এখান থেকে জানডা লয়ে বাড়িতে পারি আর জীবনও চুরি করতাম না, আল্লাহ তুমি জানডা বাঁচাইয়া দিও। আর আব্দুল কাদের জিলানী এমন ভাবে নামাজটা লম্বা করছে, সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই মুহূর্তে রাত্র হয়ে গেছে গা। রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে, 40 জনের দল আয়া বলছে, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি যে শাম দেশের একজন কুতুব বানাইতেছিলেন, তিনি তো মারা গেছে। এই মুহূর্তে সূর্য ওঠার আগে, এই ফজরের
আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন, কুতুব বানাই দেন, বানাই দিলে আমাদের মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলার ফেস লাগতো না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে কি কো না কো, কুতুব কি সাধারণ জিনিস নাকি? কুতুব কি সাধারণ জিনিস নাকি? খালি বানাই দিলে চলবো? ইমাম কি তামরাকে দইরা টান দেনে বানাই দিলে চলবো? যাচাই বাছাই লাগতো না? বক্তা কি টান দেনে বয় দিলে ওয়াজ করে নেব, সমান করে নেব? ও তো সোজা জিনিসও। এরপরে গাউসে কয়, তোমরা একটু বসো, সকাল হোক, কাফেলা আসুক, আর অনেক লোক আসুক, যোগ্যতা দিক খোঁজ খবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দেব। এরপর চললেন হুজুর, এলাকার যে পরিস্থিতি বহুত লোক কইবার লাগে হারিয়ে গেছে গা, এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে, এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবো গা। এরপর মানে না মানে না মানে না মানে না, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কই, তোমরা যখন মানোই না তাহলে কাম করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের কুতুব বানাই দিন। আর বড় করে কোন সুবহানাল্লাহ, কোন সুর তো সুর, ওই সুর তো হ্যাঁ মনে করছে আর হুজুর আল্লাহর ডাকলাম রে, লাস্টে ফাঁসি হয়ে গেল। হ্যাঁ মনে কুতুব মানি ফাঁসি। ওহন কয় এখন ওই 40 জন যায় খাড়ের দিকে টান দে, টান দিয়ে আর তারে বাইর করতে পারে না। তোমাকে কয় এটা কোন কুতুব রে? কুতুবটা গৌফরে হার হইয়া কুতুব দি খাড়ের নিচে, এটা কোন কুতুব যে বানাইছে? এরপরে সবাই মিলে টাইন না বাইর করে কয়, হুজুর এইটা হইনি আমরার কুতুব, হইনি কুতুব লইয়া যাওগা। এবার সুরে ডাক দিয়া কইয়া, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তুইলা দিয়েন না, তবে একটা কথা কইতাম, হ্যাঁ আমার নিব গো কো সামদেশ। ও হুজুর কুতুবের অর্থটা কি তা? এবার গাউসে পাক কয়, কুতুবের অর্থ বুঝো না, চুরি করতেছ না জুতা, তো কুতুবের অর্থটা বুঝা যাও। 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কোন কি সুর কোন যাবো, সুর কোন যাবো? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার কুতুব বানাইছেন গো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা। এবার চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর ও আব্দুল কাদের জিলানী গো, আপনি যে আমার মসজিদের ইমাম বানাইলেন, আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, কোরআন শরীফ আমি পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়াবো? বন্ধু, হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, এখন তুমি কি দেখতেছো? ওই চুরে ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো, আমি তাকে দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে? একটু আগে ছিল সুর, এখন হইল কুতুব, আবার হইল কোরআনে হাফেজ। এখন তারে চোর বলা যাবে না, এখন কুতুবে ডাক দিয়া কয়, হুজুর গো, এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন? আমি কিছুই জানতাম না, আমার জিরো থেকে হিরো বানাইয়া দিলেন। ও হুজুর, আমি কিছুই জানতাম না গো, আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানাইয়া দিলেন। এখন আমি জানতাম চাই, আপনি আমারে কুতুব বানাইলেন, এই পাওয়ার পাইলেন কই? আপনি আমারে সেকেন্ডে হাফেজ বানাইয়া দিলেন, এই পাওয়ারটা পাইলেন কই? হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ক্ষমতাগুলো আমি আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি। আমি আব্দুল কাদের জিলানীর জীবনটা আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি। কেন আমি বলি নবী নবী? ও বাড়িপুরের বাবা, ও মুহাম্মদপুরের বাবা, কেন তাহেরি নবী নবী করে? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে, নবীর প্রেমে হলে দেওয়ানা, শয়নে স্বপ্নে দেখবা সোনার মদিনা। এ বন্ধুরে, কেন
কেন তাহিরি নবী নবী করে গো? বাজিতপুর মোহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে? কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন। এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না। ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না। এরপরে আসুন আর একটু সামনে বাড়ি, যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ পাতি হবে না। আর একটু সামনে বাড়ি, ফুলসিরাত পারে চলে যাবে। ফুলসিরাত এটা কেউ পাইছে? আমাকে স্যার না না না, এটা কার বাচ্চা? কেউ এখানে আসেন কেউ? এই বাচ্চা কার? আপনার? হাতটা নামা বাবা। এই বাবুটা কি আপনাদের? কেউ আছেন এখানে? তাকে চিনেন? এই পর্দার দর মহিলারা দেখল। ও আচ্ছা 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 রাখ। এই পর্দার দর আপনার এলাকা কিতা কাম হইতো না রূপলে আগে রাব্বার নাম কি? হ্যাঁ জায়ুল। এই যা মনে ক জায়ুল এই পাইছেন নি গো? এই বেডে আরে আস্তে 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 আপনারা ইও করে খেলা পাইছেন? নেন নিয়ে যান। এই মহিলার পরিচয় নিয়ে ভালো করে ছবি তুলে রাখেন। ছবি তুলে রাখেন। কার কাছে দিচ্ছেন? বাচ্চা সহকারে। এটা মাহফিল সাধারণ জিনিস না, এখানে বহুত কিছু হিসাব কিতাব আছে। মারহাবা জোরে কথা কেন? আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ গো। আমরা কি খুশি না বেজা? খারাপ লাগতেছে আপনাদের? হুজুর কি মাদার জাতুরি না সাধারণ ওলি? মাদার ওলিদের পাওয়ার কি কম না বেশি? হুজুর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায়? আওয়াজ করে এখন চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে? বাড়াইছে কেডা? এই আওয়াজে মানে বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে গাউসে পাক উসিলারি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের জিলানী, এত বড় বেলায়েতের পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন? সে ডাক দিয়া বলেন, আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়া বলে, হুজুর আমি তো কোনোদিন আমার নবীর স্বপ্ন দেখি নাই, আমার নবীর জীবনেও দেখি নাই, যার কদম মোবারক থেকে আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন, এত বড় বেলায়েতের পাওয়ার পেয়েছেন, আমি তো সেই নবীরে কখনো দেখি নাই। ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমার নবী দেখাইয়া দিতে পারেন, পাইলে নিরালাহি গো নবী, আল্লাহ পাইলে নিরালাহি গো নবী। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঠিক কিনা বলেন? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই তো নবী মরহনের বেলায় বলো না, দয়া মরহনের বেলায় পাইলে নিরালাই গো নবী। আমার যুবক ভাইয়ের কণ্ঠ শুনে আজকে মুরব্বীদের আওয়াজ ভালো আছে, সবাই একসাথে বলেন, পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরবে আমাকে নূর নবী বিহীনে, কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে, দয়া করে তাই তো নবী
হাসরের বেলায় বলো না দয়া হায় পাইলে নিরা হায় পাইলে নিরা পাইলে নিরালা হায় দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন একদিন স্বপ্নে দেখলে জানে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া পাইলে নিরা পাইলে নিরা পাইলে নিরা দুই কদম চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই মনের একটি বাসনা পেজনার দিয়া দিও গা তো কামনা বলো দয়া এই তামনা পাইলে নিরালাই গো নবী মুখ লড় না কেন পাইলে নিরা দুই কদম চুম খাবো চরণুলি মাগো পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরা লাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে হো মোহাম্মদপুরের বাবা ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কে হুজুর আমি ছিলাম জিরো বানাইলেন আমি ছিলাম জিরো বানাইলেন আমি কিছু জানি না আমার আলেমের সর্দার বানাইয়া দিলেন আমি কিছু জানি না গো আমারে কত বানায়া দিলেন শুধুমাত্র তাই নয় আমি আলি পাওয়া জানি না আমার আপনি হাফেজ বানায়া দিলেন এখন মনে বড় বাসনা কখন আমি নবীর চেহারা মোবারক দেখব দয়া করে মুসল্লায় দাঁড়াইবার আগে নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমারে কোন নবী দেখাইয়া দিতে পারেন বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না কমছে জালা সুরাহিনা রাহেনা প্রেমের মজা যে পাইছে প্রেম সারা ভাল লাগে না রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না আমার গাউসুল আজম ডাক দিয়া বলে তুমি কি দেখতে চাও কয় নবী দেখতে চাই পাওয়ার কি বাড়ছে না কমছে কারা কারা নবী দেখতে চান দুই হাত তুলে দেখেন নারে তাকবীর আমরা নবী চাই কি চাই না পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান আর জি শুধু এক নয়ন যদি তোমায় পাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ঠিক কিনা রে বাবা নবী দেখতে যাওয়া সৌভাগ্যের লক্ষণ টিয়া তুলতাম আও টিয়া তুলতাম গুদাইতেছে ওয়াজটা শেষ দিয়ে নাইলে একটা জ্বালা থাকবো হ্যাঁ জ্বালা চুরাই না ও গো যার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে কিনারে বাবা এ বেড়া কই যাস তো এই কই যা
লরিস না ভাই বয়া থাক আজকে বেলায়েতের ওয়াজ চলতেছে, এটা এমন ওয়াজ যেটার সাথে কানেকশন হয়। বেলায়েতের নূর যদি আপনার সিনার মধ্যে আসে, নবী পর্যন্ত তিনি পৌঁছে দিবেন। হাত তুললে কোন না কেন, ঠিক না বেঠে? ওলি আল্লাহ মানেন কি মানেন না? ওলি আল্লাহ মাজার জিয়ারত দরকার আছে কি না? মাজার কি ফাঁক বলে সুরক্ষা দিব? যারা ওলি আল্লাহর দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওয়াজটা ফিনিশিং দেয়ালই নাইলে পৃথিবীটা খুসুর খুসুর থাকবো রে। মোহাম্মদপুরের মানুষ নবী দেখতে চাই কি চাই না? তো নবী চাইতে যদি দেখতে হয়, ওই চোখটা দরকার আছে না নাই? ওই চোখটা দরকার আছে না নাই? ও বন্ধু, কি ভাষায় বলবো এবার? গাউসে পাক কি সাধারণ বলি না, মাদ্রাসা চলি। ডাক দিয়া বলে ওযু করো, সুবহানাল্লাহ করো, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বা কোমর ধরছে না না, এটা গাতা গাতা পুরা গাতা নাই বড় মারহাবা গো ইজুদে ভাই, ইজুদে ভাই, ইজুদে একটা দে, বড় একটা দে না না, সব দিতে হবে। কোন ঠিক আছে মোটামুটি। ও ওন্দা সামনে পড়ছি। এই মাতবর শহরের থেকে অতলা বুঝা বুঝা বুঝতাম। এই যে মারহাবা জোরে গো লাগে আমি কিছু রুত আও এলিন তো বানাইছি মারহাবা। এই হন ঠিক আছে না? ওই মুরব্বি একটা দেখছি নাগের বক্তারে করে, আমি যখন উপরে উঠছি কটি আছে টি আছে। আরে পাগলা হাতে লইছা বাবা, বাপ দাদি করা রে, এটা যা 1000 পয়সা লইছে, মানে 100 আর কি। বাবা ওয়াজটা একটু গুরুত্বপূর্ণ জায়গা গেলাম গা। মারহাবা জোরে কর, কষ্ট হলে কইয়েন আমার। হ্যাঁ, 11:30 বাজে, আরো 1 ঘন্টা সময় দেন, আরো 11:30। ও আচ্ছা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হো আল্লাহর বান্দা, তুমি ওযু করে আসো। ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? এই আওয়াজে মানি না, ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? যে রাতের বেলা ওযু করে যারা ঘুমায় আর 40 বার দুরূদ শরীফ পড়ে, 40 দিন পর্যন্ত যদি দুরূদের আমলটা করে, সে ইনশাআল্লাহ আমার নবীর দিদার নসিব হয়ে যায়। আর রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায়া যায়, সারাটা রাত ফেরেশতারা তারে পাহারা দিয়া রাখে। এই জন্য সব সময় শরীরটা পবিত্র রাখা লাগবে, সব সময় পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাইবেন। মরণটা হইলে যেন ওযু অবস্থায় মরণটা হয়, কথা কোন ঠিক কিনা? ওযু করে ঘুমায়া যাবেন, বরকত হয়ে যাবে। পবিত্র অবস্থায় যেন আপনার মরণ হয়। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম কই ওযু করে আসো। ওযু করে আসলেন, ওই কুতুবের বাম স্তরের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহর ওলির গাউসুল আজমের বেলায়েতের আঙ্গুল মুবারকটা রাখলেন। রাখার পরে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি নবী দেখতে আমার কাছে দরখাস্ত করেছো, এখন তুমি বলো কি দেখতেছো? ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর, আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি মদিনার রাস্তা দেখতেছো, একটু ভালো করে তাকাও। কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই আর একটু ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকাও। কই আমি মসজিদের পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখতেছি। এবার ডাক দিয়া কই তুমি একটু ভালো করে তাকাও। ওই লোকটাকে নবী রওজা মুবারকের দাজ্জালি মুবারকগুলা দেখতেছি। আল্লাহর ওই ডাক দিয়ে, ও আল্লাহর বান্দা গো, আর একটু ভালো করে তাকাও না। এ ডাক দিয়ে কই হুজুর গো, আমি নবী রওজা মুবারক ক্লিয়ার দেখতেছি। এবার ডাক দিয়ে বলে, আরো ভালো করে তাকাও। ওই চোর ব্যক্তি চোখের পানি ভাঙায়, নবী গো, নবী গো, নবী গো, নবী।
নবীরে ডাক দিয়া নবী গো বেটি মারছে তোর গাউসুল আজম তুমি কি দেছো ওই ডাক হেলার ওই আপনি যখন আপনার হাতের আঙ্গুল মোবারকটা আমার পাঁচ করে দুই আঙ্গুল নিচে রাখলেন আমি তাকায়া দেখতেছি গো ওই রওজার ভিতরে হায়াতুল নবী নূরের নবী সেজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এখন আমি বাজিতপুর মোহাম্মদপুর বাসীর কাছে দাঁতের কণ্ঠে বলতে চাই আমার নবী কি রওজা মোবারকে জিন্দা না মরা? আর জোরে বলো জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না সে কোনোদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক মৌলবীরে দেখলাম সে ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে বলতেছে নবী যদি জিন্দা হবে নবী খায় কি, নবী যদি জিন্দা হবে সে পান করে কি। কত বড় দৃষ্টতা নবীর সামনে দেখাইলো। অথচ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের ব্যাপারে আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ বলে তারা কবরে জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। আজকে মৌলবীরা কয় নবী বলে কবরে মরা, জিন্দা হলে নবী খায় কি। অথচ আমার নবী বলেছেন সব নবীগণ রওজাতে জিন্দা, শুধু জিন্দা নয় এই রওজার ভিতরে তারা নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিকও খাইতেছে। দুনিয়ায় থাকা অবস্থায় যেমন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না না? তাইলে এখন আপনাদের কাছে প্রশ্ন, সোহবতে গেলে জিরো কি হয়ে যায়? আর জোরে গান। আল্লাহর ওলি নজর পড়ে গেলে জিরো হিরো হয়ে যায়। আল্লাহর ওলির বদদুয়া পড়ে গেলে সব হিরো জিরো হয়ে যায়। এই জন্য আজকে মোহাম্মদপুরে যারা এসেছেন আপনাদের কাছে আমার পায়েদের অনুরোধ থাকলো, আজকে যারা এই মাহফিলে এসেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আরে বাবা শোনো শোনো, মার কদমের মধ্যে পড়ে থাকবেন। এখন বলবেন হুজুর ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি? আমার যদি বলেন ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি, আমি একটা মন্ত্র বলবো। ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র হলো মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? কি লাভ হলো লাইটিং করে মাহফিল সাজালে? কোনো লাভ নাই। আজকে যেখানে খাইছি সেখানে ওয়াজ করেছি, ওনার ছেলে একটা কোরআন হাফেজ, ওনারা বইলে আসছি তুমি ঠিক মতো লেখাপড়া করবা, মায়ের মুখকে আলোকিত করবা। তুমি যদি কোরআন হাফেজ হওয়ার পর যদি তুমি শিক্ষা অর্জন করতে না পারো আর মার স্বপ্ন যদি ভেঙে যায়, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে, তোমার জীবন ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কেউ দুনিয়াতে শান্তি পাই নাই, পাবেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবার দোয়ায় ওলি হয় এমন এমন, মা বাবার দোয়ায় ওলি হয় প্রমাণ আছে। আজকে যারা দান করবেন দানশীল ব্যক্তি বন্ধু, যখন কার বন্ধু আমরা চাই এই এতক্ষণ নাকি? তো আল্লাহর বন্ধু হতে গেলে আপনারা দেখেছেন, আমাকে একটু আগেও বলেছে, ঘরের মধ্যে বলেছে যে এই মাদ্রাসাটার জন্য নাকি, মাদ্রাসাটা মসজিদ, ও মসজিদের জন্য টাইলসের দরকার। এই টাইলস দিতে প্রায় 4 লক্ষ টাকা লাগে। কত? মসজিদ এটা কি? ও মসজিদের জন্য টাইলসের প্রয়োজন। এই টাইলসের টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা মসজিদের টাইলস কত টাকা লাগবে আনুমানিক? 4 লক্ষ ধরেন না, 4 লক্ষ। এই 4 লক্ষ টাকা কি খুব বেশি আপনাদের এলাকার জন্য? না। তবে একজনে দিলে বেশি লাগবে, সবাই মিল না দিলে কোনো ব্যাপার না। মূলত এই মসজিদটা টাইলসের জায়গা করতে পারি, এই মাহফিলটা ধর্ম হয়ে যাবে। তবে সব টাকা তো একদিনে তুলতে পারবো না। অনেক বিদেশিরা আছেন, তাদের তালিকা করবেন, তালিকা কইরা তাদেরকে বলবেন যে না তোমরা 10,000 করে দাও, এরকম ভাবে তালিকা করা হয়ে যাবে। তবে এই মাহফিল থেকে আমি একটা লোক চাইবো, একটা লোক। কয়টা বলছি? একটা লোক আমি চাইবো, হুজুর এই মসজিদের টাইলস, মসজিদের নামাজ পড়বে আর সেজদা দিবে এই টাইলসটার উপরে, আমার মা বাবার রূহের মাগফিরাতের জন্য এই মসজিদ আমি